A charge q is uniformly distributed over the surface of a spherical shell of radius r. তার মানে একটা সেল আছে, এই সেলের ওপরে সেল, তার মানে কিন্তু এটা ফাঁপা, হলো, ঠিক আছে। তাহলে সেলের ওপরে কিউ চার্জ ডিস্ট্রিবিউট করে দিয়েছে, রেডিয়াসটা আর। এবার বলেছে দ্য ওয়ার্ক ডান ইন ব্রিঙ্গিং এ টেস্ট চার্জ কিউ নট ফ্রম ইটস সেন্টার টু দ্য সারফেস। তার মানে সেন্টার থেকে সারফেসে একটা টেস্ট চার্জকে আনবো, তার জন্য কত ওয়ার্ক ডান করতে হবে। এখন এটার মানে কি বলতো, এই দ্য ওয়ার্ক ডান ইন ব্রিঙ্গিং এ টেস্ট চার্জ ফ্রম সেন্টার টু ইটস সারফেস, এটা মানে তোকে ইনডাইরেক্টলি জিজ্ঞেস করলো হোয়াট ইজ দ্য, ভালো করে বুঝবি, হোয়াট ইজ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন সেন্টার টু দ্য সারফেস। এই টেকনিকটা তুই বুঝতে পারলি না? কারণ আমরা কি জানি যে ওয়ার্ক ডানটা হয়, কৃতকার্যটা হয়, সেটাই অ্যাকচুয়ালি বিভবের সমান, পোটেনশিয়ালের সমান, হ্যাঁ কি না? এটা দেখবি বিভবের সংজ্ঞাতেই লেখা আছে, পোটেনশিয়ালের ডেফিনেশনে লেখা আছে। তাহলে ওটা তোকে ঘুরিয়ে জিজ্ঞেস করলো, তাহলে তোকে যদি ঘুরিয়ে জিজ্ঞেস করে তুইও ঘুরিয়ে অ্যান্সার দিবি, তুই বলবি আচ্ছা আমাকে ওয়ার্ক ডান ক্যালকুলেট করতে দিয়েছে, আমি পোটেনশিয়াল ক্যালকুলেট করে চলে আসবো। তাহলে এখন পোটেনশিয়াল যদি তুই এই দুটো পয়েন্টে বার করতে চাস, সেন্টারে পোটেনশিয়ালটা জিরো হবে, কারণ সেন্টারে কোনো ইয়ে নেই। আর হচ্ছে কিন্তু একটা ব্যাপার, সেটা হচ্ছে হ্যাঁ ঠিক আছে, সেন্টারে জিরো, আর এই সারফেসে যখন তুই ক্যালকুলেট করবি, এই সারফেসে ক্যালকুলেট করলে তোর হবে হচ্ছে আচ্ছা একটা জিনিস আমি একটু মনে করিয়ে দিতে চাই, দাঁড়া, এটা তুই ছবিটা একটু বড় করে আঁকি, আমি একটা জিনিস এটা মনে করিয়ে দেব। চার্জগুলো যখন এইখানে আছে, তখন গসিয়ান ল দিয়ে তোরা ইলেকট্রিক ফিল্ডটা ইনসাইডে কত পেয়েছিলি রে? মনে পড়ছে? কি বলছো আরেকবার বলো। চার্জ হলোস্ফিয়ারের চার্জে যখন তোরা গসিয়ান ফর্মুলাগুলো অ্যাপ্লাই করেছিলি, গস ল গুলো, তখন ইলেকট্রিক ফিল্ডটা ইনসাইডে কত পেয়েছিলি? ইনসাইডে তো জিরো ইলেকট্রিক ফিল্ড ছিল। ইনসাইডে জিরো। জিরো। আচ্ছা, তাহলে ইলেকট্রিক ফিল্ড যদি জিরো হয়, ইলেকট্রিক ফিল্ডে নিশ্চয়ই এই ফর্মুলাটা তোরা জানা আছে, ডিভিডিএক্স। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, ইকুয়ালস টু জিরো। তাহলে ভি এর নেচারটা কীরকম রে, কোনো ডেরিভেটিভ যদি জিরো হয়? কনস্ট্যান্ট। ভি এর নেচারটা হচ্ছে কনস্ট্যান্ট। তার মানে গোটা এই ইনসাইডে, ভালো করে বুঝবি, গোটা ইনসাইডে পোটেনশিয়ালটা কত? জিরো। কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। তাহলে পোটেনশিয়ালে একটা কোনো ভ্যালু আছে, কিন্তু সেটা কনস্ট্যান্ট ধরে নিলাম আমি, সেটার ভ্যালু ভি, দরকার নেই আমার ভ্যালু কনস্ট্যান্ট দিয়ে মনে রাখবি, ব্যাস। আচ্ছা, ভালো কথা। এবার হচ্ছে এবার হচ্ছে তাহলে ভি যদি কনস্ট্যান্ট হয়, তাহলে এই রিজিয়ান থেকে কোনো চার্জকে এই রিজিয়ানে আনবো, তাহলে এই রিজিয়ানের পোটেনশিয়াল যা হবে, এই সারফেসের পোটেনশিয়াল তাই হবে নিশ্চয়ই, কারণ তুই বলেছিস কনস্ট্যান্ট। তাহলে পোটেনশিয়াল যদি একটা পয়েন্টে সেম আর একটা পয়েন্টেও সেম,
তাহলে পোটেনশিয়ালের ডিফারেন্সটা কত হবে? 0। 0। ঠিক আছে, একদম মনে করে রাখবি এটা। কখনোই আচ্ছা, তুমি বললে যে এখানে এরকম দিলে পোটেনশিয়াল বার করতে হবে, হ্যাঁ কিন্তু এটা ওয়ার্ক ডানের ওই ফর্মুলাটা লাগবে না, ওই W ইকুয়ালস টু ভি কিউ? মানে যদি আমাদের ই জিরো না থাকতো আর ভি কনস্ট্যান্ট না থাকতো। হ্যাঁ, তো ডাব্লিউ ইজ ইকুয়ালস টু ভি কিউ যে ফর্মুলাটা, এই ভিটা তো পোটেনশিয়াল ডিফারেন্স, এটা তো অরিজিনাল ফর্মুলাটা ভি এ মাইনাস ভিবি ইন্টু কিউ। হ্যাঁ, মানে এই ওয়ার্ক ডানটা বার করবো তো? হ্যাঁ, তা এই ওয়ার্ক ডানটা তুই পাবি কি করে? ইয়ের পোটেনশিয়ালের ডিফারেন্স বার করবি। ভি এ মাইনাস ভি কিউ ভিবি ইজ ইকুয়ালস টু ওয়ার্ক ডান বাই কিউ। তো ওয়ার্ক ডান বাই কিউ, কিউ মানে টেস্ট চার্জ, মানে ভ্যালু 1, তাহলে সেটাই তো ওয়ার্ক ডান। আচ্ছা টেস্ট চার্জের ভ্যালু তো আচ্ছা, 1 ঠিক হয়, আছে। হ্যাঁ, ইউনিট পজিটিভ চার্জ। ঠিক আছে। নেক্সট, এ জেনার ডায়োড হ্যাজ, জেনার ডায়োড হাইলি ডোপড থাকে পি সাইড, হাইলি ডোপড থাকে এন সাইডও, তার মানে দুটোই হবে, হেভিলি ডোপড এন সাইড অ্যাজ ওয়েল অ্যাজ পি সাইড। কারণ জেনার ডায়োডকে রিভার্স বায়াসে ইউজ করা হয়, এটা রিভার্স বায়াসে ইউজ করা হয়। ঠিক আছে, ওই জন্য একে হেভিলি ডোপড করা থাকে। টু লার্জ কন্ডাক্টিং sphere of carrying charges q1 and q2 are kept with their radius with their center are apart. আচ্ছা, the magnitude of electrostatic force between them is not exactly 1 by 4 pi q1 q2 by r square because, আচ্ছা তার মানে দুটো কন্ডাক্টিং স্ফিয়ার, এটা আঁকতে হবে। দুটো কন্ডাক্টিং স্ফিয়ার যাদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে আর করে। আচ্ছা, এটার মধ্যে টোটালটা চার্জ আছে Q1, এটার মধ্যে চার্জ আছে Q2। তাহলে ওরা বলছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ইজ নট ইকুয়ালস টু Q1 Q2 বাই আর স্কোয়ার। এটা তো ইকুয়াল নয়, এটা একদম ওরা ঠিক বলেছে। এবার রিজনটা ওরা কি দেখিয়েছে, বলেছে দিস আর নট দ্য পয়েন্ট চার্জ। ঠিক আছে, এটা হতে পারে কারণ কুলাম আমাদেরকে বলেছিল অনলি পয়েন্ট চার্জ নিতে হবে, আর এখানেও ডিস্ট্রিবিউশন নিয়েছে, স্ফেরিক্যাল ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, আচ্ছা চার্জ ডিস্ট্রিবিউশন অন দ্য স্ফিয়ার ইজ নট ইউনিফর্ম, না এটা ইউনিফর্ম হবে, চার্জ ডিস্ট্রিবিউশনটা ইউনিফর্ম হবে। এই যে Q1 চার্জটা, এটা সমানভাবে দুজনের মধ্যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হয়ে থাকবে। ঠিক আছে, এখানেও তাই, এটা সমানভাবে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হয়ে থাকবে, তো এই অপশানটা হবে না। ঠিক আছে, ওরা বলেছে নট ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, কিন্তু ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকবে। সি, চার্জেস অন দ্য স্ফিয়ার উইল শিফট টুয়ার্ডস দ্য সেন্টার অফ দেয়ার রেসপেক্টিভ স্ফিয়ার, এসবও হবে না। চার্জ উইল শিফট টুয়ার্ডস দ্য পোর্শন of the sphere which are closer and facing towards the each other, এটাও হবে না। ঠিক আছে, চার্জটা কখনোই যে দিকটা, যে সারফেসটা ফেস করে আছে, এই সারফেসটা আর এই সারফেসটা যে ফেস করে আছে, চার্জগুলো কখনোই এসে অ্যাকিউমুলেট হবে না। দেখা যাচ্ছে না, কথা কেটে যাচ্ছে। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে না, কথা হ্যাঁ, কেটে যাচ্ছে। তোমার কথা কেটে যাচ্ছে, স্ক্রিনও দেখা যাচ্ছে না। দেখ এবার দেখা যাচ্ছে।
দেখ এবার ঠিক আছে, হ্যাঁ। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, তো ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন থাকবে এদের মধ্যে। তারপর ওরা বলেছে যে চার্জগুলো যে ফেসটা ওরা করে আছে, এই ফেসটা আর এই ফেসটা দুজনের দুটো মুখোমুখি হয়ে আছে, চার্জগুলো নাকি সেই ফেসে চলে আসবে, তাহলে সেটাও হবে না। তাহলে অপশন ডিটাও হবে না। চার্জেস উইল শিফট টুয়ার্ডস দ্য পোর্শন, কোন পোর্শনে শিফট করবে? হুইচ আর ক্লোজার অ্যান্ড ফেসিং টুয়ার্ডস দ্য ইচ আদার, কখনোই এটা হবে না। চার্জ ডিস্ট্রিবিউশন ইজ অন দ্য স্ফিয়ার ইজ নট ইউনিফর্ম, এটাও হবে না, এই অপশনটা ট্রু হবে। কারণ বাই দ্য কুলম্ব ল ইট মাস্ট বি পয়েন্ট চার্জ। বুঝতে পারলি?